বৃষ্টির দিনে গরম গরম নরম যদি গরুর মাংসের ভুনা খিচুড়ি খাওয়া যায় কেমন হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করছি সহজ রেসিপিতে গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিব। এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলোকে ধুয়ে ভালো করে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি টক দই নিয়েছি 1/4 কাপ পরিমাণ। টক দইটাকে আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেশন করে রেখে দিব আমি 20 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে সময় না থাকলে না করলেও চলবে, তবে ম্যারিনেশন করে রেখে দিলে কিন্তু গরুর মাংসটা রান্না করার পর পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। খেতেও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন এটাকে আমি ম্যারিনেশন করে দিব 20 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর চুলে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে এর মধ্যে অ্যাড করে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে একটু কেটে নিয়েছি, 2টা দারচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। মশলাগুলোকে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। এখন অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। একদমই বেরেস্তা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এতে দেখা যায় পরে কিন্তু আর পেঁয়াজে আর তেলের বাগার দেওয়ার প্রয়োজন হয় না। তো খুব ইজিলি কিন্তু তৈরি করে নেওয়া যায় যখন বেরেস্তা কালার চলে আসবে খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা অ্যাড করে নিচ্ছি। এভাবে করে আপনারা গরুর মাংসটা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। এতে সময়ও কিন্তু খুব কম লাগে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাংসটাকে তেলের মধ্যে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর প্রায় কিন্তু 30% সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন মাংসের কালারটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব, যেহেতু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটা ফুলফিল সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বড় কাপে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমার মাংসটা কুক হয়ে যাবে। চুলার আগুনটা আমি মিডিয়াম লোতে রেখে প্রায় 30 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ পর্যায়ে। দিয়ে আরও 2 মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন উপর দিয়ে টালা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। গরুর মাংসটা রান্না হয়ে গেছে। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে নিব। তো পানি দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে কষলে 3-4 বার পানি পাল্টিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। চালটা ধোয়ার পর এখন একটা স্ট্যান্ডারের উপর পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। চুলে আবার একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। এর সাথে 2টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে
1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা কালার আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কালার চলে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে পানি ঝরানো পোলাও চালটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো চালটাকে আমি 2-3 মিনিট পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিব। চালটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি 2 কাপ পোলাও চালে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই মাঝে কিন্তু আমার পোলাও চালটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে। তো আমি খিচুড়ির মধ্যে ডালটা আলাদাভাবে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিব। তো এইখানে আমি ডাল আর মটরশুঁটি একসাথে সিদ্ধ করে নিয়েছি, তো এটাকে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা। এই পদ্ধতিতে যদি আপনারা গরুর মাংসের ভুনা খিচুড়িটা তৈরি করেন খেতে অসম্ভব মজা লাগে। তো আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। তো একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো এখন এটাকে আমি আরও দমে রেখে প্রায় 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এর মধ্যে আমার চালটা কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। এই ফাঁকে আবার 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আবারও পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নিলাম, দিয়ে আবার একটু দমে রেখে দিব 2 মিনিটের জন্য। এর মধ্যে পেঁয়াজ ব্রেস্তার যে সুগন্ধিটা এটা এর মধ্যে ছড়িয়ে যাবে। এই তো এই মাঝে কিন্তু আমার গরুর মাংস ভুনা খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। এটা কিন্তু একটু নরম হবে, ওরকম হবে না, ঝরঝরা খিচুড়ি হবে না, যেহেতু এটা গরুর মাংসের ভুনা খিচুড়ি। তো তার জন্য এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। তো এরই মাঝে তৈরি হয়ে গেল গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করছি সহজ রেসিপিতে গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।